ফ্রেন্ডস, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ইউটিউব চ্যানেল এনআরবি গার্ডেনে সুস্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের মাঝে তুলে ধরব কী করলে গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল আসে সেই বিষয়ে বিশদ আলোচনা। তার আগে আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তবে আমার নতুন ভিডিও তৈরি করার উৎসাহ বাড়বে এবং আমি নতুন ভিডিও ছাড়লে আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। বন্ধুরা, দেখুন কি পরিমাণ ফুল এসেছে আমার এই গাছটিতে। আমি আজকে আপনাদের মাঝে সম্পূর্ণ এর কৌশল সম্পর্কে তুলে ধরব। দেখেন বন্ধুরা, আনার গাছে ফুল আনার বেশ কয়েকটি কৌশল রয়েছে। তার মধ্যে অন্যতম কৌশল হচ্ছে সঠিক মাত্রায় সূর্য আলো পৌঁছানো, আর দ্বিতীয় কৌশল হচ্ছে ডাল ছাঁটাই, তৃতীয় কৌশল সুষম খাদ্য প্রয়োগ, আর চতুর্থ কৌশল হচ্ছে জল ব্যবস্থাপনা। বন্ধুরা, এগুলো আস্তে আস্তে আমি আপনাদের মাঝে সম্পূর্ণ তুলে ধরব। ডালিম বা বেদানা বা আনার গাছে যা সব থেকে বেশি খরা পছন্দ করে, তাই সবসময় 6 থেকে 8 ঘন্টা রোদ পড়ে এমন স্থানে এই গাছটিতে রাখতে হবে, তবেই না পর্যাপ্ত পরিমাণে এই আনার গাছে ফুল পাবেন। দেখেন আমার গাছটিতে কী পরিমাণ ফুল এসেছে। এত পরিমাণ ফুল তো রাখা সম্ভব না, তাই আমি আস্তে আস্তে এগুলো ছেটে ফেলে দিচ্ছি, তাহলে গাছের গ্রোথটাও ঠিক থাকবে এবং গাছের ফুল আসার কারণে যে খাদ্য ঘাটতি দেখা দেবে তার থেকে মুক্তি পাবে। আর দ্বিতীয় কৌশল হচ্ছে ডাল ছাঁটাই। প্রতিবার ফসল তোলার পর, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে ফসল তোলার পরে অবশ্যই ডাল ছাঁটাই করবেন, তবে দেখবেন নতুন ডালে পর্যাপ্ত পরিমাণে আপনারা ফুল পাবেন। তাছাড়া ক্ষেত্রে আরেকটা রয়েছে জল ব্যবস্থাপনা। ফুল যদি আনতে হয় তবে অন্যতম একটি গুরুত্বপূর্ণ কৌশল হচ্ছে এই ফুল আনার আগে গাছটিকে কমপক্ষে 15 থেকে 20 দিন আগে গাছে জলের পরিমাণ একটু কমিয়ে দিতে হবে, তাহলে গাছের বৃদ্ধির দিকে না তাকিয়ে গাছটি অবশ্যই তার বংশ বিস্তারের দিকে খেয়াল করবে, সেক্ষেত্রে গাছে ফুল আসার সম্ভাবনা বেশি থাকবে। তাছাড়া দ্বিতীয়ত ক্ষেত্রে হচ্ছে সুষম সার প্রয়োগ, অর্থাৎ গাছের সুষম সারের জন্য অবশ্যই গোবর সার বা ভার্মিকম্পোস্ট প্রয়োগ করতে হবে। পাশাপাশি ফসফরাস, পটাশ সার প্রয়োগ করলে গাছে ফুল আসার সম্ভাবনা বেশি থাকবে। তাছাড়া এই সময় আপনারা জিঙ্ক সার ও আপনারা বোরন সার প্রয়োগ করতে পারেন। বন্ধুরা, দেখছেন আমার অন্য অন্য গাছে কেমনভাবে ঝুলছে এই বেদানাগুলো। এভাবে দেখলে কার না ভালো লাগে বলুন তো। আমি এভাবে পরিচর্যা করেছি বলে আমার গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল এসেছে এবং ফলও ধরেছে। আপনারা যদি এভাবে পরিচর্যা করতে পারেন তবে অবশ্যই ভালো ফলাফল পাবেন। এবং দেখেন আমার ছোট্ট একটি জিও ব্যাগে লাগানো সেই গাছে কী পরিমাণ ফল ঝুলছে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাকে উদ্বুদ্ধ করবেন। ধন্যবাদ সবাইকে।